অনেক দিন ধরেই ইচ্ছা পাহাড় যাব, পরিচিত লোকের আর বন্ধুবান্ধবদের সময়ের অভাবে একাই টিকিট কেটে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের পথে। আর এবারের গন্তব্য আমার সিকিমের রাজধানী গ্যাংটক। তাই কাউকে সাথে না পেয়ে একা একাই সোলো ট্রাভেলার হিসেবে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আজকের আমার এই ভিডিও কলকাতা থেকে গ্যাংটকের উপর। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমার মতন যারা সোলো ট্রাভেলার তারাও আমার মতন একটু হলেও উপকৃত হবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব সিকিমের রাজধানী গ্যাংটকে। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গ্যাংটকে। আর আজকে আমার ট্রেন রয়েছে শিয়ালদা থেকে, শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে ছাড়বে রাত্রির 8:30টায়। আমি ওই ট্রেনটাই আজকে ধরবো শিয়ালদা থেকে। আমি আজকে যাবো শিলিগুড়ি পর্যন্ত, কারণ শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাবো। দেন ওখান থেকে কীভাবে যাবো সবটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের সামনে। তাই ভিডিওটা পুরোটা দেখে অনুরোধ রইল, ওটা স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিই আমার পাশে থেকো। তাহলে চলো এবার চটপট করে রেডি হয়ে নিই আর বেরিয়ে পড়ি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ ট্রেন রয়েছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত। আজকে ট্রেনটা ছাড়বে সেটা থেকে রাত্রি 8:30টায়, আমাদেরকে শিলিগুড়ি জাংশন পৌঁছে দেবে কালকে সকাল 8টায়। ঠিক আছে, প্রায় অন্তত এই 11.5 ঘন্টা থেকে 12 ঘন্টার কাছে জার্নি রয়েছে। সো চলো আর দেরি করবো না, এবার চটপট রেডি হয়ে নেবো, বেরিয়ে পড়বো শিয়ালদা। চলো তোমার সাথে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আর বন্ধুরা, এই ট্রিপটা হতে চলেছে আমার সেকেন্ড সোলো ট্রিপ। ফার্স্ট সোলো ট্রিপ তোমরা জানি আমি মায়াপুরে গেছিলাম, আর এটা হবে আমার সেকেন্ড সোলো ট্রিপ। বাট এটা আমার খুব চ্যালেঞ্জিং বিষয়, কারণ এতটা দূরে আমি একা ট্রাভেল করবো, মানে কোনোদিন এতটা দূরে একা ট্রাভেল করিনি, ফার্স্ট টাইম এতটা দূরে আমি একা ট্রাভেল করবো। সো একটু তো মানে নার্ভাস লাগছে সত্যি কথা বলতে, কারণ এত দূরে আমি কখনো একা যাইনি, সব থেকে বড়ো ব্যাপার। তো যাই হোক, চলো তোমাদের সামনে তুলে ধরবো। আর আমিও একাই বেরাচ্ছি আজকে সোলো ট্রিপে গ্যাংটকে, কারণ অনেক দিন ধরে পাহাড় ডাকছে আমাকে, মানে পাহাড় কলিং একটা ফিলিংস আসছে। সো অনেকদিন পাহাড়ে যাওয়া হয়নি, সো আবার তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি সিকিমের উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে ঘুরিয়ে আনি গ্যাংটক থেকে। আর হ্যাঁ বন্ধুরা, এতটা মানে কষ্ট করছি, একটু প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটার মধ্যে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তাই চেষ্টা করো প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার পাশে থাকো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যে নতুন ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর করে বানাতে পারি। ঠিক আছে, তাহলে চলো আর দেরি করবো না, এবার শিয়ালদার জন্য বেরিয়ে রেডি হয়নি, চটপট করে রেডি হয়ে যাই শিয়ালদার থেকে, কারণ দেরি হয়ে যাচ্ছে অলরেডি। 8:30টার ট্রেন, 7টা বাসে চলেছে, চটপট রেডি হয়নি। চলো তোমার সাথে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমি অলরেডি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর শিয়ালদা থেকে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। চলো চটপট গিয়ে ট্রেনে উঠে পড়ি। আমি ভেবেছিলাম ট্রেন এখন দেখলাম ট্রেন আসতে লেট আছে, বাট ট্রেন ঢুকিয়ে দিয়েছে 12 নম্বরে। চলো চটপট ট্রেনে উঠে যাই, ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন শিয়ালদা স্টেশনে রাত্রি 8:30 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। সো তোমাদের কোনো চিন্তা নেই, চোখ বুঝে ঢুকে যায় 12 নম্বর অথবা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা কিন্তু রোজ রোজ ছাড়ে 8:35। সো নো প্রবলেম। এবং এই ট্রেনটি রোজ শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল 592 কিলোমিটার যাত্রা করতে সময় নেয় 11 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি। এই ট্রেনটা কিন্তু সোম থেকে রবি অর্থাৎ 7 দিনই কিন্তু চলাচল করে শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের মধ্যে। তো বন্ধুরা, ট্রেনে তো আমি অলরেডি উঠে পড়েছি। এইগুলো তোমার দেখিয়ে দিচ্ছি সিটগুলো আমাদের। আমার হচ্ছে সিট হচ্ছে 40, সাইড আপার পড়েছে। আর এই হলো আমার লাগেজ টোটাল। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, সাইড লোয়ারের জন্য আবার দেখো এরকম একটা দিয়েছে, দেখতে আই থিঙ্ক পারছো না, শোভা হলে তখন বোঝা যাবে। তো যাই হোক, ট্রেনে আমার এখন উঠে পড়েছি, ট্রেনে জাস্ট চাপ নেই, নিশ্চিন্ত। আর তোমরা এবার দেখিয়ে দিই ট্রেনের সিটিং সিটগুলো কী কী রয়েছে। আপার, মিডিল অ্যান্ড লোয়ার, এদিকেও রয়েছে আপার, মিডিল অ্যান্ড লোয়ার। আর এদিকে অথরিতে রয়েছে সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার, এই দুটো সিট রয়েছে। যেহেতু স্লিপার ক্লাস সেহেতু 3 দিন 6 আর দিকে 2 8, এই হচ্ছে 8টা করে সিটিং ক্যাপাসিটি রয়েছে ট্রেনটার মধ্যে। আর এই ট্রেনে আমরা আজকে শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া পড়ছে 345 টাকার কাছাকাছি টোটাল ভাড়া পড়েছে। 350 350 টাকা মতন ধরো না কেন, টোটাল ভাড়া পড়ছে আমার শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত। চলো এখন তারপর লাগেজগুলো একটু সেট করি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। দেখো, ট্রেনে উঠতেই সামনেই রয়েছে ওয়াশ বেসিন, আর এইগুলো ওয়াশ বেসিন। আর ওয়াশ বেসিনেও কিন্তু এখন যেন জল আসছে।
নো প্রবলেম। আর দুদিকে রয়েছে দুটো ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি এখনও পর্যন্ত ভালোই রয়েছে। ওয়াশরুমের কন্ডিশন এখনও পর্যন্ত ট্রেনটার অবশ্য ভালোই রয়েছে, এখনও পর্যন্ত খারাপ বলবো না, বাট ট্রেনটা এখনও ছাড়েনি, ছাড়বে, সময় তো অলরেডি হয়ে গেছে, কিছুক্ষণ আগে ট্রেনটা ছেড়ে দেবে শিয়ালদা থেকে, তারপর যাওয়া হচ্ছে সিকিমের জন্য। ওইগুলো যাবো শিলিগুড়ি পর্যন্ত, তোমার সাথে দেখাবো সব কিছুই। চলো তারপর সিটে গিয়ে বসে পড়ি, ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে প্রায়। আর এটা দেখিয়ে দিলাম আমার স্লিপার কোচ S2 আজকের আমার কোচ নাম্বার, আর সিট হচ্ছে 40 সাইড, তোমার নাম দেখিয়ে দিয়েছি। তারপর একটা সিট দেখি বসে। তো বন্ধুরা, ট্রেন তো এবার আমার ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। তো জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেল সিকিমের উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে, বেশ ভালো লাগছে। দেখো শহরের ব্যস্ততম লোকাল ট্রেনগুলো এখন শিয়ালদায় ফিরছে, আর আমি ব্যাগপত্র গুছিয়ে এবার বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তাহলে চলো তোমরাও আমার সাথে সাথে জার্নিটাকে এনজয় করো। আর চ্যানেলটা এখন লাইক করেছো তো, তারপর লাইক করে দাও কিন্তু। তো যাই হোক, চলো আর বেশি কথা নয়, এবার ট্রেনটা জায়গাটাকে এনজয় করতে থাকি। তো বন্ধুরা, ট্রেন এখন পেরিয়ে যাচ্ছে দমদম স্টেশন। তোমরা দেখতেই পাচ্ছ ঝড়ের গতিতে, মানে ঠিক দুরন্ত গতিতে ট্রেন এখন ক্রস করছে দমদম জাংশন রেলওয়ে স্টেশন। আর এই দমদম জাংশন স্টেশন থেকে কিন্তু অনেকগুলো জায়গার লাইন আলাদা হয়, যেরকম ডানকুনি সেকশন যায়, বনগাঁও সেকশন যায়, এবং শিয়ালদা মেন অর্থাৎ কৃষ্ণনগর সেকশনও কিন্তু হয়। তবে আমাদের ট্রেন এখন যাচ্ছে ডানকুনি সেকশন দিয়ে, ঠিক আছে, কারণ আমাদের ট্রেনের কিন্তু বিধাননগরের পর পরবর্তী স্টপেজ রয়েছে দক্ষিণেশ্বরে, তাই ডানকুনি হয়েই কিন্তু এই ট্রেনটা যাবে, মানে দক্ষিণেশ্বর হয়ে ট্রেন যাবে, তাই ডানকুনি লাইন দিয়েই যাবে। তো যাই হোক, দেখো পাশে রয়েছে মেট্রোর লাইন আর এদিকে যাচ্ছে এক্সপ্রেস, মানে সব মিলিয়ে দারুণ। চলো এবার আর দেরি করবো না, এবার খেতে বসে যাবো। তো ট্রেনে খাওয়ার জন্য ডিনারে মা পাঠিয়ে দিয়েছে বানিয়ে গরম গরম পোলাও, মানে ভেজিটেবল পোলাও মা গরম গরম বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো তোমরা দেখো, জাস্ট দারুণ লাগছে ট্রেনের জার্নিতে এরকম গরম গরম পোলাও, মানে ভেজিটেবল পোলাও সাথে ডিনারটা কমপ্লিট করে নিই চটপট, তারপর দেন শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে। চলো, গুড নাইট। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। দেখো সকালের শুরুটা হচ্ছে চা বাগানের সাথে সাথে, আর হাতে যদি একটা গরম এক কাপ চা পাওয়া যায় তো তো সোনায় সোহাগা। তো যাই হোক, দেখো আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি, তার জানান দিচ্ছে এই সুন্দরী চা বাগানগুলো, কারণ এদেরকে দেখলেই বোঝা যায় যে না, ট্রেন এবার পৌঁছে গেছে উত্তরবঙ্গে। রাত্রে উঠে সকালেই যে নর্থ বেঙ্গল পৌঁছে যাওয়ার এই আনন্দটা, এটা কিন্তু জাস্ট দারুণ লাগে সত্যি কথা বলতে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশনে, আর ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে 3 মিনিট বিফোর, মানে 8টায় পৌঁছানোর সময় ছিল, বাট 7:57 পৌঁছে গেছে ট্রেনটা, 3 মিনিট আগে পৌঁছে গেছে, অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তাহলে চলো, কালকে সারারাত্রির বেলা অন্ধকারের জন্য আমি কিছু দেখাতে পারিনি, কী দেখাবো অন্ধকারের মধ্যে। আচ্ছা, আমি এখন শিলিগুড়ি অলরেডি পৌঁছে গেছি, এবার এখান থেকে দেখা যাক কীভাবে আমি গ্যাংটক অবধি যাই। সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে শেয়ার করবো, তোমরা প্লিজ চ্যানেলটাকে স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি SNTর সামনে, আর SNT শিলিগুড়ি জাংশন থেকে SNT অবধি আসতে ওই 10 মিনিটের কাছাকাছি সময় লাগে, কারণ একটু কিন্তু ভেতর দিকে আছে। শিলিগুড়ি থেকে যদি তোমরা নামো ট্রেন থেকে, শিলিগুড়ি থেকে SNT একটু ভেতর দিকে হেঁটে আসা যায়। আর এই SNT থেকে আমি এখন বাসের টিকিট কেটে নিয়েছি। এখানে AC বাস রয়েছে 500 করে, আর নন AC রয়েছে 275 টাকা করে। এই হচ্ছে বাসের ক্যাপাসিটি। আর এখন AC বাসটা আগে ছাড়বে, তাই আমি AC বাসের টিকিটটা কেটে নিয়েছি, আর পেয়েও গেছি সিট, একদম ফ্রন্ট সিট পেয়ে গেছি। ফ্রন্ট সিটেই তোমাদেরকে দেখাবো AC বাসে। সো চলো, এখন এখান থেকে গ্যাংটক অবধি পৌঁছতে বলছে 1টা বেজে যাবে আশপাশ। সো দেখা যাক। তো চলো এখন বাসের মধ্যে ওঠা যাক, বাস ইন্টেরিয়ারটা তোমার সাথে দেখাচ্ছি। দেখো, এই হলো AC বাস গ্যাংটক টু শিলিগুড়ি। সিট বলতে গেলে 2x2 আছে, বাট আগের বাসটা 1x2 ছিল, মানে এদিকে একটা করেছিল, এদিকে দুটো করেছিল। এই বাসটা মনে হচ্ছে একটু বড়, ওই জন্য 2x2 করে সিটিং ক্যাপাসিটি আছে। এই হলো আমার আজকে সিট নাম্বার 1, এর একদম সামনে থেকে কিন্তু পুরোটা কিন্তু ভিজিবল, জাস্ট দারুণ লাগবে ব্যাপারটা। তো যাই হোক, তাহলে চলো বাসটা ছাড়ুক, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাস আমাদের গ্যাংটক, বাস তো ছেড়ে দিল, বাস এখন ক্রস করছে এই সবেমাত্র জাস্ট SNT থেকে ছাড়লো। এখন বাজছে 8:45, বাস ছাড়ে করতেছে 8:30, কিন্তু এই 15 মিনিট ডিলেতে বাস ছেড়েছে। তো যাই হোক, চলো এখন আমার সাথে তোমরা পুরো জার্নিটা এনজয় করতে থাকো, বাস জাস্ট স্টার্ট করে দিই। তো
বন্ধুরা, বাস ছেড়ে দেওয়ার পর দেখো পুরো কি সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে আমাদের বাসটা চলছে। চারদিকে যেন সবুজের সমারোহ, এত সুন্দর লাগছে চারদিকটা দেখতে, মানে কি বলবো তোমাকে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর। দেখো বাঁদিকে রয়েছে সব মিলিটারি মানে বিএসএফ ক্যাম্পগুলো, তার পাশ দিয়ে বাসটা চলছে। আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। এই হাইওয়েটা সিকিম পর্যন্ত যাচ্ছে। আর এই রাস্তা ধরে দেখো, এই রাস্তা ধরে যেটা আমরা যাচ্ছি এটা কিন্তু সিকিম যাওয়ার রাস্তা, মানে এই রাস্তা ধরে সেবক হয়ে বাস চলে যাবে সিকিমের দিকে, ঠিক আছে। আর এই যে টোটাল রাস্তাটা এত সুন্দর, দেখো হালকা হালকা রোদ, হালকা ছাওয়া, মানে সব মিলিয়ে না দারুণ লাগবে রাস্তাটা। পুরো যেন সবুজের, মানে যেদিকে তাকাবে তোমরা সেদিকেই সবুজ, খুব ভালো লাগবে এই রাস্তাটি ড্রাইভ করে। যদি তোমাদের পার্সোনাল গাড়ি হয় তাহলে তোমরা সেই গাড়ি করেও কিন্তু এখানে যেতে পারো। ওহো, তোমাদের তো বলাই হয়নি, দেখো বাসে করে যদি তোমরা আসো নন এসি বাস, তাহলে সেই বাসের ভাড়া পড়বে তোমাদের মাথা পিছু 275 টাকা করে, ঠিক আছে। আর যদি তোমরা এসি বাসে আসো আমার মতন, তাহলে ভাড়া পড়বে 500 টাকা। এবং তোমরা যদি শেয়ার গাড়ি করে আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে 600 টাকা, ঠিক আছে। এই হলো ভাড়া। তো এই দেখো বকবক করতে করতে আমরা এখন চলে এসেছি সেবকের কাছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে কিছুটা গেলেই কিন্তু পড়বে বাঁদিকে সেবক। আর দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে বুঝতেই পারছো পাহাড়ের কিন্তু আমরা এখন খুবই কাছে। আর সত্যি কথা বলতে না, অনেক দিন ধরে খুব পাহাড় ক্রেভিংস লাগছিলো, মানে পাহাড় ডাকছে এরকম একটা ফিল হচ্ছিলো। তো তার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। আর এই সিকিমে যাওয়ার মোট কথা বলতে গেলে, উদ্দেশ্যে বেড়াতে গেলে দেখো প্রথমেই আমাদের বাড়ির কাছে পাহাড় বলতে কিন্তু সিকিম বা দার্জিলিং, ঠিক আছে। তো দার্জিলিংও আমি যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আগে আমরা যাচ্ছি এখন সিকিম। সো সিকিম যেহেতু যাচ্ছি সেহেতু তো দারুণ, মানে রিফ্রেশমেন্ট তো আসবেই সাথে। আর খুব ভালো লাগছে কারণ আমি অনেক দিন পর পাহাড় যাচ্ছি। লাস্ট আমি পাহাড়ে গেছিলাম সেই বক্সা ফোর্টের ওইদিকে, মানে জয়ন্তীতে। তো তারপর আসছি এই সিকিমে, মানে বুঝতেই পারছো প্রায় অনেক দিন পরে আমি পাহাড়ে আসছি। তো যাই হোক, পাহাড়ে আসার কিন্তু সত্যি কথা বলতে একটা ভেতরে মন থেকে না একটা আলাদা উত্তেজনা লাগে, একটা আলাদা আনন্দ লাগে। তো দেখো দেখতে দেখতে আমরা এসেছিলাম সেবক। এ দেখো সেবক ট্রাফিক গার্ড লেখা। আর এই বাঁদিকে যে রেল লাইনটা যাচ্ছে দেখতেই পাচ্ছ, এই বাঁদিকে এইটাই হলো সেবক রেলওয়ে স্টেশন। সেবক স্টেশনে ট্রেনের কোনো স্টপেজ নেই, তাহলে সেবককেও কিন্তু ট্রেনে করে যদি সেবকেই নেমে, তারপর তোমরা কিন্তু এখান থেকে গাড়ি করে যেতে পারো ল্যাপটপে। কিন্তু সেবক অবধি কিন্তু, আর আমাদের কলকাতা থেকে যদি আসি সেবকে কিন্তু কোনো রকম ট্রেনের স্টপেজ নেই, এটাই হয়ে গেছে এখন প্রবলেম। সেবক পেরিয়ে যাওয়ার পর, মানে সেবক রেলগেটটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু দুর্দান্ত কিছু টার্নিং পড়বে তোমাদের। দেখো পুরো জিগজ্যাগ রাস্তা, মানে পাহাড়ের যেরকম রাস্তা হয় সেই রাস্তা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই যে পাহাড়ের এই রাস্তা, বিশ্বাস করো মানে জাস্ট দারুণ লাগে। মানে এই রাস্তা কিন্তু আমাদের মানে কোনো অ্যামিউজমেন্ট পার্কের রাইডের থেকে কোনো অংশে কম নয়, দারুণ লাগে। আমার তো এই রাস্তাটা হেভি লাগে। তবে ছোটোবেলায় যখন আমি আসতাম তখন আমার এই রাস্তার সত্যি কথা খুব ভমিটিং ফিল হতো, ঠিক আছে। আমার একটু ভমিটিংয়ের প্রবলেম হতো, বাট জানি না এবারে আমার সেরকম কোনো ফিল আসেও নি, সবচেয়ে বড়ো কথা। আর যেহেতু গাড়ির এই ফ্রন্ট সিটে বসেছি সেই জন্য রাস্তার ভিউটা আরও দুর্দান্তভাবে এনজয় করছি, মানে দারুণ লাগছে ব্যাপারটা পুরো। ফ্রন্ট সিটে বসার কিন্তু একটা দারুণ উপকারিতা আছে, বেশ দারুণ লাগে রাস্তাঘাটগুলো। আর দেখতেই পাচ্ছ একটা মোড়গুলো জাস্ট দেখো, ও পুরো একবার গাড়ি একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক হবে, দারুণ লাগে ব্যাপারটা। তো যাই হোক, পাহাড়ে আসার এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দ, এই বিশেষ করে এই রাস্তা। ছোটোবেলায় যখন এইরকম রাস্তা দেখতাম, মানে চলতো এরকম গাড়িটা এরকম ঘোরাঘুরি করতো, তো একটা না এরকম একটা ভমিটিং ফিল হতো। তো তখন মা ওরা বলতো যে পাহাড়ে তো এটাই সৌন্দর্য, এটাই রাস্তা। তখন না মনে খুব রাগ হতো, এটা আবার কিসের সৌন্দর্য যে এখানে গেলে ভমিটিং ফিল হয়, এটা ভালো লাগে না, এই লাগে না, এরকম বলতাম। কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে বাড়লো তখন না মনে হয় যেন এখন এই রাস্তাটাই সত্যি স্বর্গ, জাস্ট দারুণ লাগে। আর এই পাহাড়ের এই ফিলিংটা সত্যি বলছি মানে কোনো কিছুর থেকে কম নয়। তো যাই হোক, যেটা বলছিলাম পাহাড়ের প্রতি ভালোবাসা, পাহাড় এত শান্ত, আমার খুব ভালো লাগে এই জন্য। সত্যি কথা বলতে মন না পুরো শান্ত হয়ে যায়। দেখো বকবক করতে করতে আমরা এখন চলেছি সেবক কালীবাড়ি রাস্তা, মানে এই যে দেখো এবার এই একটু মোড় ঘুরলে এই যে বাঁদিক, দেখো দেখতে পাচ্ছ এই বাঁদিকের মোড়, এই বাঁদিকেই রয়েছে সেবক কালীবাড়ি। আর এই সেবক কালীবাড়িতে এলে কিন্তু তোমরা এখানে পুজো দিতে পারো। আর এই যে ডালার দোকানগুলো দেখছো, এখানে তোমরা কিছু ডালা কিনে পুজো দিতে পারো। এটা তখনই পসিবল যখন তোমরা নিজস্ব কোনো পার্সোনাল গাড়িতে আসবে। তোমরা যদি শেয়ার গাড়িতে বা বাসে করে আসো তাহলে কিন্তু বাস এখানে দাঁড়াবে না, এবং শেয়ার গাড়িও কিন্তু এখানে দাঁড়াবে না। এখানে পুজো দিতে গেলে তোমাদের কিন্তু পার্সোনাল গাড়িতেই আসতে হবে। তো দেখো এই যে বেরিয়ে গেল করোনেশন ব্রিজ ডান দিকে, করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা এবার সোজা চলবো রংপুর দিকে।
বাস থেকে অনেকেই দেখো এখানে করোনেশন ব্রিজের ফটো তুলছেন বা ফটোগ্রাফি করছেন। তো যাই হোক, করোনেশন ব্রিজটা কিন্তু তোমরা যদি পার্সোনাল গাড়িতে আসো এখানে নেমেও তোমরা ফটোগ্রাফি করতে পারবে, কিন্তু যেরকম বললাম শেয়ার গাড়ি বা বাসে করে আসলে কিন্তু এখানে কোনো স্টপেজ নেই, মানে বাস দাঁড়াবেও না, তো এইসব কিছু তোমরা করতে পারবে না। এই একটা অসুবিধা আছে বাসে বা শেয়ার গাড়িতে করে আসলে। তবে হ্যাঁ, আমি বলবো শেয়ার গাড়ির থেকে বাসে করে আসা বেটার, কারণ বাসে কিন্তু বেশি কমফোর্টেবল। দেখো লেখা আছে কালিম্পং, রংপো, এরকম কিন্তু দেখো এখানে আরও তো লেখা আছে কত কিলোমিটার রাস্তা। তো যাই হোক, রাস্তা এখন কিছু কিছু জায়গায় কিন্তু রেনোভেটের কাজ চলছে, যার জন্য কিন্তু রাস্তায় একটু ধুলোবালি তোমরা পেতে পারো। আর এ দেখো, দেখতে দেখতে শুরু হয়ে গেল তিস্তা। ডান দিকে রয়েছে তিস্তা, তিস্তাকে ডান দিকে রেখে বাঁ দিকে রাস্তা ধরে আমরা এখন চলেছি রংপুর উদ্দেশ্যে। মানে রংপো হয়ে আমরা যেহেতু সিকিম যাব, তাই ফার্স্টে আমাদের বাস এখান থেকে এখন যাবে রংপো, দেন সেখান থেকে সিকিম। আমাদের বাসটা পুরো সিকিমই যাবে, মানে গ্যাংটকই যাবে, বাট রংপো হয়ে যাবে গ্যাংটক। এখানে রাস্তায় যাতায়াতের সময় আমি কিন্তু অনেকগুলো কথা বলেছিলাম, বাট সেই কথাগুলো তোমাদেরকে এখানে বলতে পারছি না, কারণ দেখো বাসে গান চলছিল, বাট এই গানটা সময় যদি আমি ভিডিওটা আপলোড করে দিতাম তাহলে কিন্তু একটা কপিরাইট প্রবলেম হয়ে যেত। সো তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, যার জন্য, কারণ কপিরাইট হয়ে গেলে মুশকিল। দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছ? এটাই কিন্তু সেই রংপো থেকে আসা, রংপো সেবক যে রেল প্রজেক্ট চলছে সেই রেলওয়েরই ব্রিজ। ভবিষ্যতে যখন সেবক থেকে রংপুর পর্যন্ত রেলওয়ে টানেল তৈরি হয়ে যায়, মানে রেলের লাইন পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু অনায়াসেই সেবক থেকে মানুষের রংপুর অব্দি রেলে করে আসতে পারবে। তখন কিন্তু আরও সুবিধা হয়ে যাবে গ্যাংটক যেতে। দেখো রাস্তা কীরকম ল্যান্ডস্লাইড হয়েছে, আর রাস্তাটা মানে রিনোভেটেরও কাজ চলছে। সো দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব ধুলো রয়েছে, এই একটা প্রবলেম। আর এসি বাসে যাত্রার দরুন একটা সুবিধা হয়েছে যে জানলা যেহেতু বন্ধ থাকে এসি বাসে, সেহেতু কোনো ধুলো গাড়ির ভেতর ঢুকছে না, মানে এই একটা সুবিধা আছে। নাহলে অন্য সময় কী হয়, যদি যখন আমরা শেয়ার গাড়ি করে যাই তখন কিন্তু আমাদের বারবার করে কাঁচ তুলতে হয়, মানে যাতে ধুলোটা ভেতরে না ঢুকে যায়, সেই জন্য এটা প্রবলেম থাকে। বাট এসি বাসে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না, যেহেতু সব জানলা আটকানো। আর হ্যাঁ, এসি বাসের জানলাগুলো কিন্তু অনেক বড় বড়, মানে অনেকটা ভলভো বাসের জানলার মতন। সো দেখতে কিন্তু কোনো অসুবিধা হয় না, বেশ ভালোভাবে সিনারি দেখা যায়। আর এসি বাসের জার্নি কিন্তু আমি বলবো ওই নন এসি বাসের থেকেও বেশি কমফোর্টেবল। হ্যাঁ, একটু প্রাইসটা বেশি, মানে ওটার ভাড়া 275 আর এর ভাড়া কিন্তু 500। দেখো বাঁদিকে দেখতে পাবে অনেক রাফটিংয়ের জন্য নৌকা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু রাফটিং হয়, ঠিক আছে, রিভার রাফটিং হয়। তোমরা চাইলে কিন্তু এখানে রিভার রাফটিং করতে পারো। এটাও যদি ওই পার্সোনাল গাড়ি করে আসলেই তোমরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাবে, না হলে কিন্তু পাবে না। মানে এরকম শেয়ারে বা বাসে করে আসলে কিন্তু এইসব কোনো সুযোগ সুবিধা তোমরা পাবে না। তো যাই হোক, দেখো আস্তে আস্তে কিন্তু বাস ভালোই স্পিডে টানছে। এখন আমরা যা চলেছি রংপুর, আর বেশি দূর নয়, হয়তো আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা রংপুর কাছাকাছি পৌঁছে যাব। তো বন্ধুরা, আমাদের বাস কিন্তু রংপুর আসার আগেই একবার স্টপ দেবে, মানে ব্রেকফাস্ট পয়েন্ট হিসেবে দাঁড়াবে। সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ তাও আমি বলবো বাসে ওঠার আগে তোমরা কিছু মানে শুকনো খাবার বাসে নিয়ে উঠবে, কারণ দেখো অনেকক্ষণের রাস্তা, ওই রংপুর পৌঁছলে 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো ব্যাগে যদি কিছু শুকনো খাবার থাকে তাহলে কিন্তু তোমাদের সুবিধা, কারণ খিদে পেয়ে টুকটাক কিছু খাওয়া যাবে। আর হ্যাঁ, বাসে ওঠার আগে কিন্তু ওয়াশরুম থেকে ঘুরে এসে তারপরে বাসে উঠবে, কারণ বাস কিন্তু একবারে স্টপেজ দেবে রংপুর, ওই যে রংপুর ঢোকার একটু আগে, ওই যদি বললাম যে স্টপেজে ওরা একটু হল্ট দেবে ব্রেকফাস্ট করার জন্য, ঠিক ওইখানে অবধি কিন্তু বাস মানে টান চলে, বাস কিন্তু কোনো জায়গায় স্টপেজ দেয় না। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে যাই। দেখো বাঁদিকে দেখো কী সুন্দর একটা ছোট্ট মিষ্টি শহর, মানে বাড়িগুলো দেখো দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে না কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে, এরকম ব্যাপার, খুব সুন্দর লাগছে। এই চারদিকে সিনারি দেখতে দেখতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো গ্যাংটকেতেও। তাহলে চলো এবার চটপট করে যাই গ্যাংটকের দিকে। 2 ঘন্টা জার্নির পর এখন বাসটা একটা রেস্ট স্টপ দিয়েছে, এখানে একটু স্ন্যাক্স আইটেম কিছু খেয়ে নেবো। তো আমি চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি, তোমাদের একবার তাও দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এখানে বেশ ভালো পাহাড়ি রাস্তা ধরে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর রংপুর খুব কাছাকাছি রয়েছি আমরা, বেশি দূর নেই। আর গ্যাংটক ওই 1-1.5 ঘন্টা মতো লাগবে বললো এখান থেকে, আর বেশিক্ষণ বাকি নেই। তো চলো চটপট করে চিকেন মোমোটা খেয়ে নিই, এখন হালকা ফুলকা খাওয়াই ভালো, যেহেতু বাসে জার্নি করবো, এখনও 1.5 ঘন্টা বাকি আছে। সো চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি, মোমো আসুক, মোমোটাকে টেস্ট করবো তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন মোমো 100 টাকা। মোমো তো খাওয়া ডান, পাহাড়ের মোমো তো আলাদা করে কোনো টেস্ট হয়ই না, তোমরা সকলেই জানো। মোমো তো দারুণ ছিল খেতে, অনেকদিন পর পাহাড়ে এলাম আর পাহাড়ি মোমো ট্রাই করলাম, জাস্ট দুর্দান্ত লেগেছে। 100 টাকায় 8 পিস মোমো দিচ্ছে এখানে, বেশ দারুণ টেস্ট কিন্তু। তবে হ্যাঁ, সাইজগুলো একটু ছোটো ছিল, বাট হ্যাঁ টেস্ট কিন্তু দারুণ ছিল, জুসি মোমো ছিল পুরো, দুর্দান্ত। তোমাদের রেস্টুরেন্টে একবার দেখিয়ে দিই তোমাদেরকে।
তো আমাদের বাস হল্ট দিয়েছিল এই অ্যান্ড্রিউ হোটেলে, যার মালিক হলো রোশন লেপচা। এটা কিন্তু রংপুর কিছুটা আগে। এই জায়গাতে আমি বাসটা স্টপ দিল, আর এখানে আমরা একটু ব্রেকফাস্ট করলাম আর একটু ওয়াশরুম সেরে নিলাম। তো আমরা কিছু যাত্রা বিরতির পর এবার আমরা বেরিয়ে পড়লাম স্টপেজ থেকে। তো আমরা এখন ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম সিকিমে। দেখো পৌঁছে গেলাম রংপুতে, আর এটাই হলো বেঙ্গল অ্যান্ড সিকিম বর্ডার। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু সিকিম। সিকিমে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো যাই হোক, চলো এবার এইখানটায় যারা যারা মানে বাংলাদেশ থেকে আসছো বা অন্য দেশ থেকে আসছো, তাদেরকে কিন্তু পাসপোর্ট এখানে দেখাতে হবে পারমিট করানোর জন্য। আর যদি আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসি, তাদেরকে ভোটার আইডি কার্ড আর 1 কপি করে ফটো এখানে দেখাতে হয়। তো যাই হোক, এই সব পর্ব মিটিয়ে আমাদের বাস এখন চলেছে গ্যাংটকের পথে। রংপুর পেরিয়ে আমাদের বাস এখন ছুটে চলেছে গ্যাংটকের দিকে। দেখতেই পাচ্ছ রাস্তার এই মনোরম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি গ্যাংটকের পথে। রাস্তা রংপুর থেকে যত ভেতরে যাচ্ছে, তত যেন রাস্তার সৌন্দর্য আরও সুন্দর করে বেড়ে উঠছে। এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছে। আর এই দেখো বাঁদিকে তিস্তা, সাথে চলতে চলতে পৌঁছলাম একটা টানেলে। এই টানেলটাও ক্রস করব। এই টানেলগুলো কি নতুন হয়েছে, আগে এই টানেলগুলো ছিল না। তো যাই হোক, টানেলটা ক্রস করছি। দেখো অন্ধকারের ভেতরে টানেলে কিন্তু আলোও রয়েছে, বেশ ভালো লাগছে। আলো আধারি পথে খুব সুন্দর লাগছে যেতে যেতে। এই টানেলের মধ্যে কিন্তু গাড়ির স্পিড তুলনামূলক অনেকটাই কম থাকে, আর এইভাবেই গাড়ি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে টানেল ভেদ করে বাইরের দিকে। দেখতেই পাচ্ছ, দেখো টানেলটা যত ভেদ করে তত আলোটা আরও বেশি জোরালো হয়ে উঠছে। আর এই দেখো টানেল ভেদ করে আমরা আবারও পৌঁছে বাইরে বেরিয়ে গেলাম। তবে হ্যাঁ, বাসের স্পিড কিন্তু শেয়ার গাড়ির থেকে একটু কম, এটা বলতেই পারো। দেখো দেখতে আমরা পৌঁছলাম ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকে কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম গ্যাংটকে, মানে জাস্ট দারুণভাবে। তো বন্ধুরা, আমি এখন অলরেডি আমার হস্টেলে এসে গেছি। এসে জাস্ট মানে হস্টেলটা খুঁজতে একটু আমার প্রবলেম হয়েছিল। তো এই হোস্টেল চোখের সামনেই ছিল, বাট সামনে থেকে 14 বার শুধু আপ ডাউন করেছি। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে এসেছি। ভিডিওটা আমি আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা দেখালাম আমি কীভাবে তোমরা কলকাতা থেকে সরাসরি গ্যাংটক পর্যন্ত আসতে পারবে, তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। সো তোমরা এইভাবে গ্যাংটকে পৌঁছাতে পারবে, কোনো চিন্তা নেই। আর একটা ব্যাপার বাসের নিয়ে বলি, যেটা আমি তখন বলা হয়নি। দেখো বাসটা কিন্তু আমি বলবো অবশ্যই ভালো, আমি বাসকে খারাপ বলবো না। 500 টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটক নিয়ে আসছে এসি বাস, কিন্তু বাসে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে গেলে হলো একটাই, যে সেটা হলো বাসটা ওই শিলিগুড়ি থেকে গ্যাংটক অব্দি আসার সময় নেয় প্রায় 5 থেকে 5.5 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো বাসটা মধ্যে এসি ভালো করে কাজ করছে না, প্রায় মাঝে মাঝে এসি বন্ধ করে দিচ্ছে। আর এত সময় নিচ্ছে, সত্যি কথা বলতে না মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মানে প্রচুর সময় নিচ্ছে। এতটা সময় আমার মনে হয় শেয়ার গাড়িতে লাগে না। তো যাই হোক, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই করবে। আমি বলবো এসি বাসের থেকে নন এসি বাসে আসা কিন্তু আরও বেটার, কারণ এসি যদি নাই চললো, তাহলে আমার এসি বাসে আমি কেন আসবো পয়সা খরচা করে। প্রচুর মানে কাস্টমার যারা ট্রাভেলার ছিলেন, তারা বেশিরভাগ লোক খুব কমপ্লেন করছিলেন বাসটাতে। তো বাসের এটা খুব বাজে ছিল। আর ড্রাইভার খুব ভালো ছিল, আমি খারাপ বলবো না, কিন্তু ওই এতক্ষণ সময় লেগেছে, এটার জন্য খুবই আমি হেক্টিক হয়ে গেছে আমার জার্নিটা। তো যাই হোক, আমি এসে পৌঁছে গেছি, এখন একটু ফ্রেশ হয়নি। দেন তোমাদের সাথে আবার ফিরে আসছে গ্যাংটক সিরিজ 2 নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, এখনও মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য